তাকা আমার দিকে নূর, আমি মরে যাচ্ছি, একবার আমার দিকে তাকা প্লিজ। নূর এবার আর সাদাপের আহ্বান অগ্রাহ্য করতে পারল না। পিটপিট করে চোখ তুলে তাকালো সাদাপের দিকে। অমনি সাদাপ 2 হাতের আঁচলায় নূরের মুখটা ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। শান্ত ধীর স্থিরভাবে চুমু খেতে লাগলো সাদাপ। নূরের দেহ মন যেন কেঁপে উঠল। মনের ভেতরে কেমন যেন একটা অনুভব হচ্ছে, যা আগে কখনো হয়নি। আগে শুধু জোর করেছিল সাদাপ, কিন্তু এখন মনে হচ্ছে খুব যত্ন সহকারে আদরের সাথে হৃদয়ের সবটুকু নিংড়ে দিয়ে ভালোবাসার উজাড় করে দিচ্ছে সাদাপ। নূর পরম আবেশে চোখ বুজে ফেলল। কিশোরের দেহ মন সাদাপের ভালোবাসার সেই ভার নূর যেন নিতে পারছে না। চুপচাপ চোখ বন্ধ করে সাদাপের হৃদয়ে উজাড় করার স্পর্শটুকু অনুভব করতে লাগলো নূর। শরীর মন কেঁপে কেঁপে উঠছে, দুলে উঠছে হৃদয়। বারবার এ কেমন সুখময় অনুভূতি, এ কেমন সুখময় যন্ত্রণা অনুভব হচ্ছে, যা নূর বলে বোঝাতে পারবে না। কিছুক্ষণ পর সাদাপ নূরকে ছেড়ে দিল। ছেড়ে নিয়ে নূরের দিকে তাকিয়ে রইল। নূর এখন চোখ বন্ধ করে রয়েছে। সাদাপ একটু মুচকে হাসল নূরের দিকে তাকিয়ে। ভীষণ মায়াবী লাগছে নূরকে। নূরকে দেখে নূরের প্রতি ভীষণ লোভ জাগছে সাদাপের। সাদাপ প্রাপ্তবয়স্ক একজন পুরুষ। এমন একটা সময় নূর ওর কোলে, নূরের সাথে এত ঘনিষ্ঠতা। এরপরে সাদাপ নিজেকে কি করে কন্ট্রোল করে রেখেছে তা শুধু সাদাপই জানে। সাদাপ হাতের আঙুল দিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলে, যা ঘরে যা নূর, অনেক রাত হয়েছে, এখানে থাকা ঠিক হবে না। কথাটি শুনে নূর চট করে চোখ খুলল। খুলে তাকিয়ে দেখলো সাদাপ একদৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। কেমন যেন সে দৃষ্টি, এই দৃষ্টিকে ভয় পেল নূর। মনের ভেতর কেমন যেন একটা চাপা ভয়, সংশয়, লজ্জা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। নূর লজ্জার সাথে সাথে কোল থেকে নেমে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। সাদাপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে শরীর সম্পূর্ণ এলিয়ে দিয়ে নূরের যাওয়া দেখতে লাগলো। মনে মনে ভাবলো, তুই কবে বড় হবি নূর, কবে বড় হবি? কবে আমি বলার সাথে সাথে তুই দৌড়ে রুম থেকে বের হয়ে যাবি না, বরং আমাকে আরো আঁকড়ে ধরে আমাকে হৃদয়ের সবটুকু উজাড় করে ভালোবাসা দিবি। রুমে চলে আসলো নূর। দৌড়ে এসে দরজা লাগিয়ে দিয়ে দরজার সাথে পিঠ চেপে দাঁড়িয়ে রইল। এখনো চোখ বন্ধ। নূর চোখ খুলছে না। কেমন যেন একটা অনুভব হচ্ছে। এই প্রথমবার সাদাপের স্পর্শে কেমন যেন লাগছে নূরের কাছে। এতদিন সাদাপ জোর করতো, তখন শুধু মনে হতো যন্ত্রণা। যত কষ্ট হতো, ব্যথা হতো, ভালোবাসার স্পর্শ কেমন হয় অনুভব করতে পারিনি। আজ প্রথম মনে হলো এটা ভালোবাসার স্পর্শ ছিল। ছবিতে মুভিতে যেরকম দেখেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করলে হয়, এটা সেরকম ছিল। কেমন একটা সুখকর যন্ত্রণা অনুভব করেছে নূর বুকের ভেতরে। নূর হাত খুলে দেখলো কয়েকটা রাবার ব্যান্ড এখনো নূরের হাতে আছে। নূর খুশিতে দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে ক্লিপগুলো দেখতে লাগলো আর মনে করতে লাগলো সাদাপের বলা কথাটি, এগুলো তোর জন্য এনেছিলাম, কেউ যাতে ভাগ বসাতে না পারে তাই তোকে দেওয়া হয়নি। রাবার ব্যান্ডগুলো বুকের মধ্যে চেপে ধরে শুয়ে রইল নূর চোখ বন্ধ করে। কেমন যেন বুকের ভেতর সুরসুর অনুভব হচ্ছে। আচ্ছা, প্রেমে পড়লে কি এমন অনুভব হয়? বুকের ভেতর সুরসুরি লাগে। লজ্জায় চোখ বন্ধ করে ফেলে নূর। পরের দিন সকলে নাস্তার টেবিলে সবাই অপেক্ষা করছে নূরের জন্য। এদিকে রিমা আর সাইমন খুনসুটি করছে, একজন আরেকজনকে থাপড়াচ্ছে। সাদাপ চুপচাপ বসে রয়েছে, মাথা তুলে তাকিয়ে দেখলো না সিঁড়ি বেয়ে নামছে নূর। ফজলুর রহমান নূরকে দেখে বলল, তাড়াতাড়ি আইমা, তোর জন্য অপেক্ষা করছে, অফিস যাবো, তাড়াতাড়ি কর। আজকে আর নূর তিরিং বিরিং করে নামছে না, কেমন যেন চুপচাপ আস্তে ধীরে নামছে আর পিটপিট করে তাকাচ্ছে সাদাপের দিকে। কিন্তু সাদাপ মাথা নিচু করে তাকিয়ে আছে, নূরের দিকে খেয়াল করছে না। নূরের আবার অভিমান হলো, একবারও তাকাচ্ছে না নূরের দিকে। আজকে একটু অন্যরকম করে রেডি হয়ে নেমেছে নূর, কিন্তু সাদাপ তাকাচ্ছে না। সাদাপ মোবাইলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কেউ জানে না মোবাইলের স্ক্রিনে শুধু নূরকে দেখা যাচ্ছে, আর কাউকে না। সাদাপ নূরকে দেখছে আর মিটিমিটি হাসছে। আজকে আসলে নূরকে অন্যরকম লাগছে, একটু বড় বড় লাগছে। কি আজকে 2 ব্যান করেনি, 1 ব্যানই করেছে। সুন্দর করে হিজাব বেঁধেছে মাথায়। ঠোঁটে কি একটু হালকা লিপ গ্লাস দিয়েছে। ঠোঁট দুটো দেখে ভীষণ লোভ হচ্ছে সাদাপের। নূরকে দেখে আর চোখে মনে মনে ভাবছে সাদাপ। এমন সময় নূর সাদাপের পাশের চেয়ার টেনে ধূপ করে বসে পড়ল।
সাদা বুঝতে পারছে নূর কোন কারণে রাগ করে আছে, না হলে এরকম জোরে চেয়ার টেনে বসতো না। নূরকে আর একটু রাগানোর আর একটু খেপানোর জন্য সাদাব চোখ তুলে তাকালো না নূরের দিকে, চুপচাপ খাওয়া মনোযোগ দিল। এদিকে নূর ভেতর ভেতর ফুঁসছে, কেন সাদাব নূরকে পাত্তা দিচ্ছে না। কাল তো কত গদগদ হয়ে আদর করলো, এখন কেন তাকিয়ে দেখছে না। সাদাব খেয়ে উঠবে অমনি নওরিন আফরোজ বলল, নূরকে স্কুলে নামিয়ে নিয়ে যা, প্রতিদিন তুই নিয়ে যাবি, পরে ড্রাইভার পাঠিয়ে ওকে আনবো, আর তো কয়েকটা দিন, তারপর এসএসসি পরীক্ষা শেষে কলেজে উঠবে, বড় হয়েছে, এখন ওকে একা একা পাঠাবো না। তোর বাবার সাথে আমি কথা বলে নেব, দেরি হলেও ওকে তোরে স্কুলে দিয়ে যাবি। সাদাব মনে মনে খুশি হলো, কিন্তু প্রকাশ করলো না। দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে বাইরে আয়, আমি গাড়ি বের করছি, দেরি যেন না হয়, 2 মিনিটের মধ্যে আসবি। এদিকে নূর ছোট করে অভিমানের পাহাড়ে জমা হলো। কেন আজকে একটু সাদাব চোখ তুলে তাকালো না ওর দিকে, দেখলো না কত সুন্দর করে ওর জন্য রেডি হয়েছিল নূর, অথচ যার জন্য করলো চুরি সেই বলে চোর। নূর চুপচাপ মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চলে এলো গাড়ির কাছে, সাদাবের দিকে তাকিয়ে দেখলো না। সাদাব যে একদৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে সেটিও খেয়াল করলো না নূর। চুপচাপ দরজা খুলে গাড়ির ভেতরে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল নূর। সাদাব চেয়ে দেখলো নূরের অভিমান। ধন্যবাদ সকলকে, ভুলটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।